সাইকেল কিনে দেবো, সে আর হয়নি, তাই কি না? এবার হ্যাঁ, খচ্চড় বাচ্চা হলে বাবাকে হচ্ছে কি বলে জেদ করে চোখ টোককে বের করে বমি টমি করে ভয় দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে, কিন্তু বাবা তো মন থেকে দেয়নি। ইয়েস অর নো? ইয়েস। তো সেই জায়গা থেকে আপনাকে যদি জীবনটাকে এই 90 বছরটাকে নষ্ট না করতে হয়, আপনার একটা স্বপ্ন যেটা রয়েছে তার সাথে একটা ডেট লাগিয়ে দিন। দেখবেন আপনার অনেক স্বপ্ন আছে, তার মধ্যে এখন যেটা দরকার, যেটা ছাড়া আপনার চলছে না, যেটা হলে খুব ভালো হতো, যেটা না থাকার জন্য আপনার প্রবলেম হচ্ছে, আপনার প্রত্যেকটা পদক্ষেপে ফিল ওটা হলে ভালো, এরকম কিছু একটা জীবনে জিনিস আছে না নেই? ইয়েস। সেটাকে আপনি হচ্ছে কি বলে একটা ডেট দিয়ে সেট করে ফেলুন। কিভাবে সেট করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করবেন। কারা কারা আমরা ড্রিম সেট করি, কাদের কাদের আমাদের একটা ড্রিম সেট বা গোল সেট আছে, বাকি লোকেদের নেই, দুঃখের বিষয়। এই জন্যই তো এরকম হালকাটের মতো অবস্থা, হালকাট, বুঝলেন? তো কিরকম ভাবে সেট করব? প্রথমে লিখবো এখানে ড্রিম, তারপরে লিখবো মডেল, তারপরে লিখবো কালার, তারপর লিখবো কস্ট, তারপর লিখবো ডিপি, তারপর লিখবো ইএমআই, তারপর লিখবো অ্যাচিভ ডেট। ওকে, তো এখানে এবার আপনার স্বপ্ন, কার স্বপ্ন সেট ছিল যেমন তোর, জানা কোথায়? তুই দাঁড়াই দিকে সায়াম, কি স্বপ্ন সেট আছে বলো? বাইক, মোবাইল, মোবাইল, মডেল কি? হ্যাঁ, ইনফিনিক্স স্মার্ট এ, কালার কি? রেনবো ব্লু। কি? রেনবো ব্লু। রেনবো ব্লু। কস্ট কত? 8000। 8000। ডাউন পেমেন্ট মানে পুরো ক্যাশেই নেবে তো? ধরো অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে ফুল ক্যাশে নেওয়া যায় না, কিছুটা দিয়ে করতে হয়, তো সেখানে ডাউন পেমেন্ট লিখবো, ইএমআই লিখবো এবং অ্যাচিভ ডেটও লিখবো। কেন লিখবো? এখানে একটা কোশ্চেন আছে, অনেকে বলে মাথায় রাখবো, বোঝা গেল ব্যাপারটা? আপনাকে বলি প্রত্যেক দিন আমাদের মাথায় 66,000 আইডিয়া যায়, আর আপনি দেখবেন খুঁজে পাননি কি ভেবেছি, কিসের জন্য বেঁচেছি, হয় না? বোঝা গেল ব্যাপারটা? খাতায় লিখলে কি হয় জানেন? খাতায় লিখলে কি হয় জানেন? আপনি দেখবেন যখন লিখছেন মোবাইল, আপনার এখানে স্ক্যানারে মোবাইলের ছবি আসে না, আসেনি? আসে। আপনি ভাবছেন কালার, দেখবেন কালার আসছে, লাল ভাবলে লাল, নীল ভাবলে না, আসে না? এই স্ক্যানিংটা আপনি যতবার দিনে করাতে পারবেন বা প্রত্যেকদিন মিনিমাম একবার করাতে পারলে তবে গিয়ে আপনার মাথায় এটা প্রথমে অ্যাকসেপ্ট করবে। বলেছে মোবাইল ফোন কিনবে, কিন্তু ওই মোবাইল ফোন ও কিনতে পারছে না বা কিনছে না কেন? ও স্ক্যানিং করবে না। স্ক্যানিং হয়নি মানে কি প্রবলেম হয়েছে? বিলিভ হয়নি যে 8000 হতে পারে, আর 8000 বিলিভ হয়নি বলে সেই লোকগুলোর সাথে দেখা হয়নি, যেই লোকগুলো তো স্টেপের কারণ। বুঝে গেল? দেখবি কিছু কিছু টাইম যখন অফার পড়ে এরকম ঘটনা ঘটে, কোথা থেকে লোক এসে 300 ম্যাচ করবে, হ্যাঁ কিনা? তখন বারবার করে ভিজুয়ালাইজ করছিলাম, ভাবছিলাম আমাকে দিঘা যেতে হবে, আমাকে দিঘা যেতে হবে, আমাকে দিঘা যেতে হবে, আমাকে দিঘা যেতে হবে। কোথা থেকে সব এসে অচেনা লোক হঠাৎ করে পাশে দেখা, সে জয়েন করে গেছে। কার সাথে হয়েছে এরকম? মানে হঠাৎ করে হয়েছে, হয়নি? প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন হয় না কেন? কারণ প্রত্যেক দিন আমরা ভাবি না, প্রত্যেক দিন আমরা মাথাকে ইনফরমেশন দিই না। তুমিও প্রত্যেক দিন লোক, আমাদের কাজ ভাবা, লোককে পাঠানোর দায়িত্ব কার? ইউনিভার্সের। তোমাকে সেই লোকটার পর্যন্ত মিলাচ্ছে না এই কারণে, তোমার ডিডি যায়নি এই কারণে, কারণ তোমার এখন না হলেও চলবে। বুঝতে পারলে না পারলেন? যখন তোমার হওয়ার দরকার থাকে, ডকুমেন্টসটা তোলার দরকার থাকে, ঠিক সেই লোকগুলোর সাথে কোথা থেকে মিট হয়ে যায়, যেই লোকগুলো ডকুমেন্ট দিতে যায়, হ্যাঁ কি না? ইয়েস। আর বারবার সেই লোকগুলোর সাথে এখন মিট হচ্ছে এই কারণে, যেগুলোকে বলেও হচ্ছে না, কারণ আমারই তো কোনো হচ্ছে কি বলে পারসেপশন বা পারপাস বা গোল নেই, হ্যাঁ কি না? তো বক্তব্য এই জায়গাটাকে আমাদেরকে আগে ঠিক করতে হবে। তো এইভাবে একটা ড্রিম সেট করে ডেট দেবো। যখন আমি অনেস্টলি বলতে পারি, আমি আমার জীবনে ফিল করে দেখেছি, আমি যখন আমার গোলের ডেটটা দিচ্ছি না, তখন এখানে চলছে তাহলে হচ্ছে কি বলে কতটা কি করতে হবে, কতটা বাকি আছে, কি করতে মাথায় অটোমেটিকলি চলে না? কিন্তু প্রত্যেক দিন যখন আমি ডেটটা দিচ্ছি না, সে কিছু লোক আছে একবার দিয়ে আর দেয়নি, তার জন্য একবারই মনে ছিল আমি প্রত্যেকদিন তো মাথায় বুদ্ধি আসছে যাচ্ছে, তার মাঝখানে যে আমার গোলটা মনে থাকবে
যারা সাকসেসফুল লোক তারা একটা কাজ করে দিনে 3 বার বলছে, বা একবার সেট করে মিনিমাম হচ্ছে বলে দেখে 3 বার যে কতটা হলো, কি করতে হবে। বুঝতে পারলেন না পারলেন না? তো এই গোলটাকে সেট করে আপনাকে কি করতে হবে? ভিজুয়ালাইজ করতে হবে, ভার্বালাইজ করতে হবে, ভাইটালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ কি? আপনাকে জিনিসটা ফিল করতে। আমি গোয়া গিয়েছিলাম, ঠিক আছে? গোয়া গিয়ে লোক একজন ম্যাপ খুলছিল। আমি ম্যাপ খোলার দরকার নেই, আমি সব জানি। কেন? কারণ 13 সপ্তাহ আগে যখন গোয়া পড়েছিল, আমি মোবাইল ফোনের ভিডিও দেখে চোখ বন্ধ করে অলরেডি কোন রাস্তা কি ওখানে যাওয়ার আগে আমি অলরেডি এখান থেকেই মাথায় যাইয়ে দিয়েছি। না, কথাটা বোঝেন? বোঝেন? যখন গোয়াটা 13 সপ্তাহ আগে পড়েছিল, ওইখানে পৌঁছানোর আগে ফিজিক্যালি মেন্টালি আমি অলরেডি 13 সপ্তাহ আগে ঘর থেকে ভিজুয়ালাইজ করে পৌঁছে গেছিলাম কোন রাস্তা কোন দিকে, কোনখানে দারু দোকান, কোনখানে ওষুধ দোকান, কোনখানে হোটেল, কোনখানে কি আছে। তো আপনি আপনার ওই যে স্বপ্নটা দেখছেন তখন পৌঁছতে পারবেন যখন পৌঁছাননি ফিজিক্যালি, বাট মেন্টালি আপনি পার ডে পৌঁছাচ্ছেন, ফিল করছেন। কি ফিল করছেন? যে হচ্ছে কি বলে, যখন ওই বাইকটা আমার ডেলিভারি হবে, যখন ওই মোবাইল ফোনটা আমি হাতে পাবো, যেমন আমি আজকে ফিল করতে পারছি যখন আমার হাতে ওই আইফোনটা দেবে, আমার অরিজিনালি চোখে জল এবং সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। মহিষাতলা সেই কুন্ডুতে গিয়ে কতবার বলেছি ইএমআই হবে 10,000 টাকার মোবাইলের জন্য, কখন বলেছে বয়স হয়নি, কখন বলেছে প্যান কার্ড নেই, কখন বলেছে এটা নেই। আজ পর্যন্ত ইএমআই সুশান্ত সাঁতরার মোবাইল হয়নি। বাট আজকের ডেটে আমি যখন ওই মোবাইল দোকানে গিয়েছিলাম, সে বলছে কি ইএমআই, আমি না কেসে। দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য সিস্টেম অ্যান্ড ভিজুয়ালাইজ। তো সেই জায়গা থেকে এই ভিজুয়ালাইজেশন যার যত স্ট্রং, তার ড্রিমটা তত তাড়াতাড়ি আসতে চলেছে। বুঝতে পারলেন? পার ডে করবেন। সেকেন্ড কি বলছে? ভার্বালাইজ। ভার্বালাইজ মানে কি? লোককে বলবো, ওকে স্ট্যাটাস দেখাবো, লোককে বলবে ইনভাইট হয়ে যাবে। কে লোককে বলে? যে প্রথম কথা নিজে বিশ্বাস করে ওই ডেটে ওই জিনিসটা আসতে পারে। আর যে বিশ্বাস করে তা তো আসবেই, কোনো করার নেই। কে লোককে বলে না? যে তো বিশ্বাসই করে না যে ওই ডেটে আসতে পারে। তো তার জন্য বলতে বলা হচ্ছে, কারণ আপনি আগে নিজেকে চেক করে দেখুন আপনার মাথাকে নিতে পেরেছে এই মোবাইলটা। ওই কত তারিখে তো? 26শে জুলাই। হ্যাঁ, জন্মদিন। আচ্ছা, 26শে জুলাই। তো সেই জায়গা থেকে যদি বলা যায়, ও 10টা লোককে বলবে আমি 26 তারিখে, শুধু এরকম বলবেন আমি 26 তারিখে এই ডেটে মোবাইল ফোন কিনবো, একই না? সামনের লোকটা বলবে হ্যাঁ টাকার নেই, এই নেই, ওই নেই। সেই কন্ডিশনে যদি ও বিলিভটা করতে পারে ইট ইজ পসিবল, তাই মন আর মাথা বিলিভ করে নিল মানে হবে না? হবে না? হবে। এই নিয়ে একটা ক্যালিফোর্নিয়াতে রিসার্চ হয়েছিল, একটু বলি মাইন্ড নিয়ে। কি রিসার্চ হয়েছে? মাইন্ডের কিরকম গেম শুনুন, মাইন্ড কতটা পাওয়ারফুল। একটা লোক মারা যাবে, ওকে? সেই লোকটা হচ্ছে মারা যাবে, তো সেই লোকটাকে বলা হচ্ছে যে তুমি তো সেই মরে যাবে, তো আমরা তোমাকে তাড়াতাড়ি মৃত্যু দেবো, তুমি এত কষ্ট করে মরবে কেন, তুমি আমরা একটা রিসার্চ করবো ভেবেছি, তুমি আসো। তো সেই জায়গা থেকে একদম তাড়াতাড়ি মরে যাবে, এবং তুমি ওই রিসার্চের পার্ট হলে তোমাকে ওই যে বইটা লেখা হবে সেখানে তোমার নামটা থাকবে ওই থিওরিমে, আর তার সাথে সাথে তোমার ফ্যামিলিকে এত টাকা দিয়ে হেল্প করা হবে। সে বলছে সারা সেই যখন মরবো তাহলে এত কিছু পাওয়া যাবে না, এদের কাছেই মরি, ওকে? তো তাকে বলা হয়েছে স্টেজে বসানো, তাকে বলা হয়েছে কালকে তার মৃত্যু ডেট, আজ থেকে বলা হয়েছে তোমাকে একটা কি বলেছিলাম সাপটার নাম? কোবরা, কিং কোবরা। তো সেই সাপ তোমাকে কালকে ছোবল মারা হবে, কারণ ওই সাপের ছোবলে নাকি মানুষ কয়েক সেকেন্ডে মারা যায়, ঠিক আছে? তাকে চেয়ারে বসিয়েছে, চেয়ারে বসিয়ে তার চোখকে বেঁধেছে, ঠিক আছে? বেঁধে এই কিং কোবরা সাপটা পাশে নিয়ে আসে, ফসফস করে আওয়াজ হচ্ছে, সে বুঝতেও পারছে। এবার সেই কিং কোবরার আওয়াজ যে ফস করলো, এবার তাকে বলছে তোমাকে কিন্তু ফস করে মারতে যাচ্ছে, ঠিক আছে? বলে সে মিউজিকে ওটা ফসটা করেছে আর দুটো সুচ ফুটিয়েছে। সে বুঝেছে কি সাপ কামড়েছে। 10 সেকেন্ডে অটোমেটিক তার মুখ দিয়ে গজা গজা উঠে সে মারা যায়। পরবর্তীকালে ল্যাবে রিসার্চ করে দেখা যায় কিং কোবরার যে কেমিক্যালটা তার শরীরে পাওয়া যাচ্ছে, কারণ আমাদের শরীরেও অনেক কেমিক্যাল আছে। মাথা ভেবে নিয়েছে কিং কোবরা কামড়েছে, কিং কোবরার যে কেমিক্যাল মাথা অলরেডি শরীরে কি করে দিয়েছে, জেনারেট করে দিয়েছে, আর লোকটা মারা গেছে।
মানুষের তখনই শরীর খারাপ হয় মানুষ যখন ভেবে এলে মনে হয় আমার শরীরটা খারাপ হতে চলেছে, একই না? ইয়েস। আর মানুষ তখনই হচ্ছে কি বলে জীবনে এগাতে পারে মানুষ যখন ভাবে কোনো ঝড় পৃথিবীর কোনো বাবার ক্ষমতা না কাটতে। তো পৃথিবীতে তবেই আপনি হারবেন যবে তো আপনি হারটা মেনে নিলেন, তার আগে আপনি হারবেন না। তো মাইন্ডের কত পাওয়ার বুঝতে পারলেন? এই মাইন্ডকে যদি বোকা বানিয়ে বুঝিয়ে রাখতে পারেন, তো তারা গাড়ি সম্ভব, বাড়ি সম্ভব, এই সম্ভব, ওই সম্ভব, সেই সম্ভব, এই আপনাকে দুনিয়া কি দেবে? করে দেবে, সব করে দেবে, সব করে দেবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে আমরা ভিজুয়ালাইজেশন, ভার্বালাইজেশন করব। তারপরে হচ্ছে যেটা করার পরে যেটা যদি না করি, সব করলাম তো কাজই করি, ঘর থেকে বেরোয়নি, ইনভাইটই করিনি, চেষ্টা করি, তাহলে